ফেভারিট শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে গ্রামীণফোন তিন জাতি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে এই জয় পায় স্বাগতিকরা। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন রফিউল ইসলাম টুটুল। বাংলাদেশের বিজয়টা তখন খুব কাছাকাছি, বাকি মাত্র একটি রান। সবাই যখন অপেক্ষা করছে জয়ের সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য, ঠিক তখনই অধিনায়ক সালমা পয়েন্ট ও লং অফের মাঝ থেকে বল পাঠিয়ে দেন সীমানার বাইরে। আর এর সাথে সাথেই বাংলাদেশের শিবিরে শুরু হয়ে যায় বিজয়ের উল্লাস। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের প্রথম বিজয়। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল বাংলাদেশ দল, তাই টসে জিতেই সহজ টার্গেটে বাঁধতেই শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। শুরুতেই লঙ্কান ব্যাটসম্যানরা চাপের মুখে পড়ে বাংলাদেশের বোলারদের। তাদের মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত হয়ে যায় লঙ্কান শিবির। ক্রিজে টিকে থাকার প্রাণপণ চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে লঙ্কানরা। বাংলাদেশি বোলিংয়ের কাছে টিকতে না পেরে শেষ পর্যন্ত তারা মাঠ ছাড়তে বাধ্য হয় মাত্র 67 রানে। গত ম্যাচে 66 রান করা লঙ্কান অধিনায়ক শশীকলার ব্যাটে আজ আসে মাত্র একটি রান। বাংলাদেশের শামীমা আক্তার 3টি এবং লতা মণ্ডল ও সালমা খাতুন 2টি করে উইকেট লাভ করেন। 68 রানের সহজ টার্গেটে খেলতে নেমে 4 উইকেট হারিয়ে মাত্র 32 ওভারেই কাঙ্ক্ষিত সেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে আয়েশা আক্তার 24 ও সালমা খাতুন অপরাজিত থেকে 22 রান করেন। শামীমা আক্তার 8 ওভারে 3 উইকেট লাভ করায় ম্যাচ সেরার পুরস্কারটি তুলে দেওয়া হয় তার হাতেই। খেলা শেষে পাকিস্তানের সাথেও জয়ের প্রত্যাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। শুরুতেই মনে হচ্ছিল যেন আত্মসমর্পণ করতে মাঠে নেমেছে শ্রীলঙ্কান দল। বাংলাদেশিদের নিয়ন্ত্রিত ফিল্ডিং আর বোলিং অ্যাটাকে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে লঙ্কানরা। এর ফলে খুব সহজেই টুর্নামেন্টের প্রথম জয় পায় বাংলাদেশ দল। আর এই জয়ের জন্য দলের সম্মিলিত প্রচেষ্টার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে